হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুডি ট্রাভেলার বাই সরকার। আজকে কিছু নতুনত্ব দেখতে পাচ্ছি, একটু লাইট এফেক্ট চেঞ্জ আছে। আর আমার ব্যাকগ্রাউন্ড দেখে তো বুঝতেই পারছো কী নিয়ে এসেছি, কী আজকে হতে চলেছে। তো আমার বিরিয়ানি কম্প্যারিজনের ভিডিওতে যদি রিওয়াইন্ডে গেলে একটা জিনিস দেখা যাবে। তো তোমরা রিওয়াইন্ডে দেখতে পেলে যে লো প্রাইসের মধ্যে যে দুটো আমি বিরিয়ানি কম্প্যারিজন করেছিলাম, দাদা বৌদি আর হায়দ্রাবাদি, দুটোই কিন্তু মোস্ট ফেমাস ব্র্যান্ড, মানে আমাদের এখানে তো অবশ্যই আছে। তো সেখানটাই উইনার হয়েছিল হচ্ছে হায়দ্রাবাদি, মানে দাদা বৌদির থেকে হায়দ্রাবাদি বেশি বেটার ছিল। তো আজকে হায়দ্রাবাদির সাথে আরেকটা কম্প্যারিজন হয়ে যাক, একটা বহু প্রচলিত ব্র্যান্ড দাদা বৌদির সমানই হাজি বিরিয়ানি। আমাদের এখানে অনেকগুলো হাজি বিরিয়ানির আউটলেট আছে, নামও আলাদা আলাদা, সুপারস্টার হাজি বিরিয়ানি, 7 স্টার হাজি বিরিয়ানি, আবার আছে দাদা বৌদি হাজি বিরিয়ানি, মানে দাদা বৌদি হাজি পাঞ্চ যাই না কী ব্যাপার। তো আমি যেখান থেকে নিয়ে এসেছি নর্মাল হাজি বিরিয়ানি, আমার খুব ভালো লাগে এই দোকানটাতে, আমি খাই মাঝে মাঝে। কিন্তু হায়দ্রাবাদি তো আগেরবার জিতেছিল, এবারেও কি হায়দ্রাবাদি জিততে পারবে সেটা দেখতে হলে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো স্কিপ না করে। তো চলো আগে বিরিয়ানি দুটো আনি। বিরিয়ানি চলে আসো, চলে এসছে। এখন ওই ম্যাজিক ট্যাজিক শিখে গেছি, আস্তে আস্তে প্রফেশনাল হয়ে যাচ্ছি, ম্যাজিক করে বিরিয়ানি আনছি। তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখে তারা বলবে কত ভ্যাট বকে, একই জিনিস বারবার বিরিয়ানি ম্যাজিক করে আনছে। তো যাই হোক সেসব কথা। তো চলে এসছে দুটো দোকানের বিরিয়ানি। এটা তো অল টাইম ফেভারেট হায়দ্রাবাদি, গ্রিন গ্রিন প্যাকেট দেখে সবাই বুঝে গেছো। আর এইটা হচ্ছে হাজি বিরিয়ানি। তো দুটো থেকেই নিয়ে এসছি বিরিয়ানি। আর এবার দেখি প্যাকেটের ভেতর কী কী দিয়েছে, সেটা একটা দেখার বিষয় আছে। কারণ কেউ কেউ অনেক কিছু দেয়, কেউ কেউ আবার কিছুই দেয় না, বিরিয়ানি আর স্যালাড দিয়ে দেয়, কেউ কেউ স্যালাডও দেয় না ভাই। স্যাড স্টোরি। তো এখানে আছে প্রথমেই এই একটা পুদিনার চাটনি, তারপরে আছে হচ্ছে চিকেন চাপের গ্রেভি, তারপরে আছে হচ্ছে স্যালাড। একটুখানি চাপের তেল পড়ে গেছে, সেটা কোনো ব্যাপার না। আর এই হচ্ছে আমাদের সকলের প্রিয়, সবাই কমেন্টে হায়দ্রাবাদি হায়দ্রাবাদি করতে থাকে, হায়দ্রাবাদি বিরিয়ানি। একদম গ্রিন কালার দেখে সবাই বোঝা যায় হায়দ্রাবাদি বিরিয়ানি। তো এটা গেল হায়দ্রাবাদি। এবার দেখি হাজির প্যাকেটে কী কী দিয়েছে। ও ভাই, হাজি এতটি গ্রেভি দিয়েছে, মানে মোটামুটি এটা 4 জন খাওয়া যাবে এতটি গ্রেভি। তো এটা হলো গ্রেভি। আর এই হলো স্যালাড, স্যালাডও কোয়ান্টিটিতে বেশি। আর এই হলো বিরিয়ানি, এই যে। ও আচ্ছা, এই আউটলেটটার নাম কলকাতা হাজি বিরিয়ানি, কলকাতা হাজি বিরিয়ানি। তো চলে এসছে প্যাকেট। আগে যদি প্যাকেটের কথা বলি, দুজনেরই দেখো ব্র্যান্ডিং কিন্তু করা আছে। এটাতেও লেখা আছে হায়দ্রাবাদি বিরিয়ানি, এটাতেও কলকাতা হাজি বিরিয়ানি, মানে ব্র্যান্ডিং ভরপুর আছে ভাই, ব্র্যান্ডিং নিয়ে নো চাপ। তো এবার বিরিয়ানিগুলোকে প্লেটে ঢালি, তারপর দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো, দুটো বিরিয়ানি প্লেটিং করে নিয়েছি। আগে আমি এক্সট্রা মালপত্রগুলো সরিয়ে দিতাম। এই হলো স্যালাড, এই হলো এতটি গ্রেভি, আর এই হলো গ্রেভি স্যালাড আর চাটনি, যেগুলো তোমাদেরকে আগে দেখিয়ে দিয়েছি, ওগুলো আর দেখার ব্যাপার নাই। এবার দেখবো আমরা বিরিয়ানি। তো প্রথমেই যেটা প্লেটিং করা মাত্রই চোখে আসছে, তোমরাও দেখে বুঝতে পারছো, কোয়ান্টিটি কিন্তু হাজিরটাতে বেশি আছে ভাই। হ্যাঁ, হায়দ্রাবাদি কিন্তু অনেকটাই দেয় পোর্শন, কিন্তু আজকে তো দেখছি একটু গড়বড় হয়ে গেল ব্যাপারটা। হাজিতে একটু কোয়ান্টিটি হায়দ্রাবাদির থেকে বেশি। এটা হচ্ছে হায়দ্রাবাদির বিরিয়ানি, সবাই চেনে, টেক্সচার দেখে তোমরা বুঝতে পারছো। হায়দ্রাবাদির মেন যেটা অ্যাট্রাকটিভ বিষয় হলো এদের আলুটা এত কী করে ব্রাউন হয় আমি বুঝতে পারি না। দেখাচ্ছি তোমাদেরকে, পুরো ব্রাউনিশ আলু একটা, মানে পুরো মশলা মশলা একদম সোক করে একাকার ব্যাপার। আর এতটাই সফট হয়, সেটাও পরে দেখাচ্ছি। আর হায়দ্রাবাদিতে এই রকম একটা চিকেনের পোর্শন আছে। এখন কেউ গ্রাম জিজ্ঞেস করো না কত গ্রামের আছে, আমি ভাই অত কিছু জানি না। আর এবার হাজির আলুটা দেখো ভাই, এটা আলু না মানে পাথর। মানে পাথর মিন্স ওই সেন্সে বলছি যে বড় সাইজ, সফট কিন্তু এটাও আছে, সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। আর এই রকম একটা লেগ পিস আছে। তো আমি খুব একটা লেগ পিস মানে ফেভার করি না বিরিয়ানিতে,
জানি না, আমার মনে হয় যে লেগ পিসে কম মাংস থাকে, অন্যটাতে বেশি মাংস থাকে। এটা আমার থিওরি, এক একজন লেগ পিস খেতে, কারণ লেগ পিসের মাংসটা খুব টেন্ডার হয় তো ওটা খেতে পছন্দ করে। তো যাই হোক, তো প্রথমে আসি আমাদের হায়দ্রাবাদিতে। হায়দ্রাবাদির রাইস দেখো, কোনো ডাউট নাই, এরকম রাইস একদম লং গ্রেন ঝরঝরা রাইস। আর এদের রাইসটা কিন্তু একদম একটু শুকনো টাইপের থাকে, দেখো তেল কিন্তু কম। আর এদের রাইসটা দেখো, এটাতে কিন্তু একটু তেল আছে, দেখতে পাচ্ছ, হাত দেখলে বুঝতে পারবে। দেখো এদের রাইসটাতে কিন্তু একটু তেল আছে বেশি। তেল থাক না থাক, খাওয়ার কাজ খেতে হবে। তাহলে প্রথমে হায়দ্রাবাদিটা ট্রাই করে দেখি। দেখো এবারে এক এক দিন কিন্তু খারাপও হতে পারে, এক এক দিন ভালোও হতে পারে, কারণ প্রতিদিন তো আর সবটি সমান হয় না। তো প্রথমে আলুটা দেখি। আলু তো দেখতেই পাচ্ছ, একদম মাখন মোম, যা বলবা পিঘলে যাচ্ছে। একদম নরম আলু, একদম নরম। আর ভিতরে দেখো মশলাটা ঢুকেছে, দেখো ও সেরা। এবার চিকেনটা দেখি, চিকেনটা সফট আছে কিনা, কারণ চিকেনটা একটু ড্রাই লাগছে দেখে। এখানটায় চিকেনটা ভাঙি, হ্যাঁ মানে সফট তো হয়েই যাবে, কিন্তু আমার এই গুদ্দা মাংসগুলো খেতে একটু প্রবলেম হয়। এরকম চিকেন সফট আছে, সেটা নিয়ে কোনো অসুবিধা নাই। সব থেকে যেটা আমার হায়দ্রাবাদি বিরিয়ানি ভালো লাগে, এদের স্মেলটা, এদের একটা অন্যরকমই অ্যারোমা আছে। মানে এত দোকানে বিরিয়ানি খেয়েছি, ওদের একটা স্পেশাল কিছু মশলা আছে যেটা ওদের বিরিয়ানির দোকানের সামনে গেলেই তুমি পাবে, এত স্মেল, এত অ্যারোমা, দারুণ দারুণ। আর এরাও কিন্তু হচ্ছে ওই কলকাতা প্যাটার্নের মতো এরকম ভারী ভারী খুলে ঘি ফি ঢালে, অল্প ঢালে কিন্তু ঢালে। তো একটু চিকেন, একটু আলু, একটু রাইস, ট্রাই করা যাক ফার্স্ট বাইট। এটা নিয়ে কিছু বলার নাই, আমার এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতে পারছো। হায়দ্রাবাদি জাস্ট অন্য লেভেলের ভাই। স্ট্রিট সাইডে, স্ট্রিট ফুড, মানে স্ট্রিট ফুড ক্যাটাগরিতে, মানে রেস্টুরেন্ট ক্যাটাগরিতে যাচ্ছি না, স্ট্রিট সাইডে বিরিয়ানির দোকান আমার মতে তো হায়দ্রাবাদি মানে ওয়ান অফ দ্য বেস্ট মালদার মধ্যে। দারুণ খেতে, দারুণ। যেমন যেমন চিকেনটা টেন্ডার, তেমন আলুটা সফট, তেমন রাইস ঝরঝরা, তেমনই ফ্লেভার, কিছু খারাপ বলারই নাই। হায়দ্রাবাদি এমনি এতদিন ধরে চলছে না দোকানটা, দিনে মোটামুটি 8-9 হাঁড়ি, অকেশনালি তো 20-25 হাঁড়িও সেল করে দেয় ওরা, এমনি এমনি করে না ভাই। দারুণ খেতে, দারুণ হেভি। তো হায়দ্রাবাদি তো খেলাম, সব কিছু বললাম। সব কিছু বলার কি, আগের ভিডিওতেও দেখেছো, এই ভিডিওতেও দেখছো, একই রকম। এবার ট্রাই করি হাজি। আমি এটাও অনেক আগে ট্রাই করেছি, কিন্তু পাশাপাশি ট্রাই করে কোনটা বেটার লাগে সেটা আমার খুব মানে আজকে কিউরিওসিটি ছিল যে ট্রাই অবশ্যই করতে হবে একদিন। এই বিরিয়ানির দোকানটাও কিন্তু খুব চলে। এটা আমি 420 মোড়ে যে হাজি বিরিয়ানি আছে, মানে রাধারানী সুইটসের অপোজিট দিকে, সেখান থেকে আমি এনেছি এই বিরিয়ানিটা। তো রাইস এদেরও কিন্তু লং গ্রেন, সেটা নিয়ে প্রবলেম নাই, এদেরও লং গ্রেন রাইস, একটু একটু ভাঙা ভাঙা আছে, সেটা দেখো হাঁড়ি কাটতে গিয়ে অনেক সময় ভেঙে যায়, সেটা নিয়ে ইস্যু নাই। আলু, আলুর সাইজ দেখো ওর ডবল, আর আলুটা ভেঙে গেল, একদম ভেঙে গেল, সফট। এখন বিরিয়ানির দোকানে আলু শক্ত তেমন খুব একটা পাওয়া যায় না, কিন্তু আমি পাই দাদা বৌদিতে, হ্যাঁ শক্ত আলু। চিকেনটা দেখি, চিকেন তো খুবই সফট, ওটার থেকেও এটা সফট, একদম সফট। তো একটু আলু দিয়ে, একটু চিকেন দিয়ে একটা বাইট বানাই। এটা, এর অত ফ্লেভার নাই, মানে এটার যেমন একটা আলাদা লেভেলের ফ্লেভার আছে, এটা কিন্তু ওরকম ফ্লেভার নেই, একদম লাইট। মানে তাই জন্য এরা হয়তো চাপের গ্রেভিটা বেশি করে দেয়, কারণ একদম লাইট বিরিয়ানি। এটা আমি আগেও খেয়েছি, লাইটই লেগেছে। এটা কিন্তু তুমি ফুল প্লেট খেলেও তোমার কোনো অসুবিধা হবে না, একদম লাইট বিরিয়ানি, কোনো এক্সেস মশলা নেই। হ্যাঁ একটু অয়েলি আছে, একটু অয়েলি আছে, যারা একটু অয়েলি বিরিয়ানি খেতে পছন্দ করো না তাদের জন্য এটা আমি সাজেস্ট করবো না, কিন্তু একদম লাইট ভাই। মানে মশলার কোনো ওরকম সেন্টই পাবে না, না মশলা না কেওড়া, অত এক্সেস সেন্ট কিছুই পাবে না। এটা ভালো খেতে, ডিসেন্ট, খুব একটা খারাপ না।
মানে দেখো হায়দ্রাবাদির পাশে একটু সবই ফিকা পড়ে যায়, কিন্তু এটা যে একদম খাওয়ার অযোগ্য বা খাওয়া যাবে না অতটাও না। দেখো দুটো বিরিয়ানি কিন্তু একদম দুই ধরনের, মানে যারা বিরিয়ানি লাভার আছো, বিরিয়ানি খেতে খুবই পছন্দ করো, তার মধ্যে আমি একজন, তো তারা অবশ্যই জানো যে প্রত্যেকটা দোকান কিন্তু একটু কিছু ইউনিক টাইপের মানে বানানোর চেষ্টা করে, রেসিপিতে কিছু একটু আলাদা জিনিস আলাদা মশলা ব্যবহার করে যাতে তাদেরটা একটু অন্য দোকানের থেকে ইউনিক হয়। তেমনই কিন্তু হায়দ্রাবাদি করে। ওদের আমি তোমাদেরকে আগে বললাম যে ওদের যে অ্যারোমাটা পাওয়া যায়, যেই মানে মশালেদার যে রাইসটা থাকে, ওটা কিন্তু আমি কোথাও পাইনি, কোনো দোকানেও না, বড় বড় রেস্টুরেন্টেও খেয়েছি, তাদেরটা অন্যরকম, কিন্তু এইটা একদমই সেপারেট। মানে যারা হায়দ্রাবাদি মানে বারবার করে আমার ভিডিওতেও কমেন্ট করেছে হায়দ্রাবাদি বেস্ট, হায়দ্রাবাদি বেস্ট, সত্যি এটা বেস্ট। হ্যাঁ, এবার আমি যা আজকে খেলাম, আমার আগের ভিডিওতে তোমরা দেখতে পাবে, সেখানেও কিন্তু আমি বলেছিলাম যে রাইসটা কিন্তু একটু মশালেদার। আজকে তাও তুলনামূলকভাবে মনে হচ্ছে একটু কম, এখানে দেখেও বুঝতে পারছো একটু লাইট আছে। হ্যাঁ, বা উপর থেকে হয়তো ওপরের রাইসগুলো বেশি এসছে, কিন্তু এটা কিন্তু বহুত মশালেদার থাকে। আমার ভালো লাগে, আমার দুইটাই ভালো লাগে, মশালেদারও হলেও ভালো, বিনা মশালা হলেও ভালো। তো যারা এই মশালাটা অ্যাভয়েড করতে চায়, যে আমি একটু হালকার মধ্যে খাবো, একটু লাইট থাকবে, হ্যাঁ, তাদের জন্য কিন্তু এটা বেস্ট অপশান। মানে এই রেঞ্জে কথা বলছি, এই রেঞ্জে তার মধ্যে কিন্তু এটা বেস্ট। রেঞ্জের কথা যখন তুললাম তো তোমাদেরকে ততক্ষণে প্রাইসটাও বলে দিই। এই বিরিয়ানিটা যেটা নিয়েছে এটাও 100 রুপিস, এই বিরিয়ানিটা যেটা এটাও 100 রুপিস। তো 100 রুপিস অনুযায়ী কোয়ান্টিটি কিন্তু এটাতে বেশি আছে, এটাতে একটু কম আছে কোয়ান্টিটি। তো আমি তো খেলাম, এমনি ট্রাই করলাম বিরিয়ানিগুলো, এর সাথে যে চাটনিটা দেয় বস, যারা এটা খাও তারা কিন্তু জানো যে গ্রিন চাটনিটা দেয়, মানে ধনিয়া পুদিনার একটা চাটনি দেয়, ওই চাটনিটা কিন্তু অসাম লেভেলের খেতে, আর ওই চাটনি দিয়ে এটার মানে ফ্লেভার আরও বেড়ে যায়। তেমনই কিন্তু এখানে যে চিকেন চাপের গ্রেভিটা দেয় সেটা একটু ইউনিক টাইপের। আমি এদের চিকেন চাপটা খেয়েছি, ওখানে কাসুরি মেথি এত পরিমাণে ইউজ করে, একটা মেথির আলাদাই ফ্লেভার থাকে, তেমন কিন্তু আবার এদেরটাতে থাকে না। এদেরটা চিকেন চাপ বলে কিন্তু ওটা চিকেন চাপ না, চিকেন অ্যাকচুয়ালি কষা টাইপের কিছু থাকে। চিকেন চাপ এদেরটা বেশি ভালো, এদের সাথে যেই জিনিসগুলো আছে সেগুলো দিয়ে খেলে কিন্তু এগুলোর ফ্লেভারগুলো আরও ইনহ্যান্স হয়, খুব সুন্দর লাগে। তো আমি আরেকবার তোমাদেরকে অ্যাড্রেসগুলো বলে দিই দোকানের। হায়দ্রাবাদি সবাই জানো, একদম রথবাড়ি অটো স্ট্যান্ডের অপোজিটে হায়দ্রাবাদি বিরিয়ানি, একটাই আছে মালদাতে। আর এটা আমি আগেও বললাম একবার, হাজি 420 মোড়, 420 মোড়ে কিন্তু দুটো হাজি আছে, একটা একদম মেন রিবক শোরুমের পাশে, ওটা থেকে না, আমি যেটা থেকে নিয়েছি বাসন্তী সুইটসের পাশে রাধারানী সুইটসের অপোজিটে, সেই হাজিটা থেকে, কলকাতা হাজি বিরিয়ানি, সেখান থেকে আমি এই বিরিয়ানিটা নিয়েছি। আমার মতে যদি আজকের উইনার কেউ হয়ে থাকে তাহলে কিন্তু আবার সেই হায়দ্রাবাদি, টাটা, এরকম হায়দ্রাবাদি বিরিয়ানি। দেখো আমি ভাই রিচ খেতে ভালোবাসি, আর খেয়ে যাবো রিচ, সেটা কোনো ফ্যাক্টর না, কিন্তু আমার কাছে হায়দ্রাবাদি আজকের জন্য উইনার। আজকের এই দুটো কম্প্যারিজনের মধ্যে হায়দ্রাবাদি বেস্ট। তো দেখলে তোমরা গোটা ভিডিও, আর আমি দেখছি যে অনেকজন কিন্তু ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। তো এইরকম ভিডিও আমি নিয়ে এসে থাকি, তোমরা আমার আগের ভিডিওগুলো দেখলেও বুঝতে পারবে। এরকম ভিডিও হোক, ফুড রিভিউ হোক, কোনো নতুন রেস্টুরেন্ট হোক, কোনো নতুন আউটলেট হোক, সেই রকম ভিডিও আমি করে থাকি। তো এইরকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা সাবস্ক্রাইব করলে আরেকটু বেশি মানে মোটিভেট হবো নতুন ভিডিও দেওয়ার জন্য, আর সাবস্ক্রাইব না করলে একটু স্যাড হয়ে যায়। তোমরা সাবস্ক্রাইব করো, আর খুব তাড়াতাড়ি আমার আরেকটা নতুন কিছুটা ভিডিও আসবে, সিরিজও বলতে পারো একটা ছোটোখাটো, তো সেটাও তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে। তো এইসব ইন্টারেস্টিং জিনিস যদি দেখতে চাও তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো এখনই, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা প্লিজ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তো আজকের ভিডিও এখানেই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টাটা, টেক কেয়ার।